আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই ম্যাচটা বা সৈকতের এই ইনিংসটা সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেখেছেন কিনা, এরই সাথে সেই সময়কার নির্বাচক আব্দুর রাজ্জাক দেখেছেন কিনা। কারণ একটা প্রেস কনফারেন্সে লিপু বলেছিলেন যে যখন মিরাজ থাকবেন দলে তখন সৈকতের জায়গা হবে না, একেবারে জায়গা হবে না। পাশেই ছিলেন আব্দুর রাজ্জাক, তিনিও সমর্থন করে কথা বলেছেন। 4 বছর পর, মানে ওই সময় সুযোগ ছিল সৈকতকে নেয়ার, অনেক ভিডিও বানিয়েছি, কথা বলেছি, আপনারা অনেক কথা বলেছেন যে ভাই কি করবেন, কি করবেন সৈকত দলে ফিরে। হ্যাঁ, এই যে 86 রান করেছেন, এই রান নাও করতে পারতেন, তারপরেও আমি বলতাম সৈকতকে দরকার, কারণ তার এক্সপিরিয়েন্স, তার পারফরম্যান্স, ঘরোয়াতে তার ধারাবাহিকতা, সবসময় বলে এসেছি। এই যে 86 রান করেছেন, এই ইনিংসটা কি লিপু দেখেছেন? দেখেছেন কি আব্দুর রাজ্জাক? যদি দেখে থাকেন, আমার আরও একটা জিজ্ঞাসা থাকবে, ভাই কেমন লাগলো, কেমন লাগলো? দেখুন তো, গেল কয়েকটা বছরে এই জায়গাতে নেমে কোন ব্যাটার এমন ইনিংস খেলেছেন? আমাকে দেখান যে মানে টপ অর্ডার ছাড়া, তামিম, লিটন অথবা হৃদয় ছাড়া এই পজিশনে নেমে 5-6 নম্বরে নেমে এমন ইনিংস কে খেলেছেন? 140 রানে যখন বাংলাদেশ দল 4টা উইকেট হারিয়েছে, যখন ধুঁকছে, সেই সময় নামার পর এমন ইনিংস কে খেলেছে? দেখুন, এমনটা যদি হতো ওই সময় নেমে সৈকত 20 বলে 10 বা 12 করতেন, 10 বলে 3 বা 4 করতেন, আপনি কি রাগ করতেন? কেউ করতো? কেউই করতো না। কিন্তু সৈকত কি করেছেন? দারুণ ইনিংস খেলেছেন, ছক্কা হাঁকিয়েছেন, প্রেশার নেননি, প্রত্যেকটা বলে রান করেছেন, 49 বলে 50 করেছেন। মানে ওই সময় যখন অস্ট্রেলিয়া চার্জ করছে, অস্ট্রেলিয়া এগিয়ে আছে, দেখুন একেবারে নিরপেক্ষভাবে বলুন, কোনোভাবে ওই সময় যদি সৈকত 60 বলে 40 করতেন, 60 বলে 35 করতেন, আপনি রাগ করতেন, কষ্ট পেতেন? পেতেন না। সিনারিও, চাপ, সব কিছু মিলিয়ে আপনি খুশি হতেন যে হ্যাঁ, এতদিন পর 4 বছর পর ফিরেছেন, ভালো করেছেন, একটা ইনিংস ভালো খেলেছেন। কিন্তু কেমন করলেন? 49 বলে 50 করেছেন, 70 বলে 86 করেছেন, 3টে ছক্কা হাঁকিয়েছেন, 7টা 4 হাঁকিয়েছেন, এবং জাম্পাকে ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনার বলা হয়, তাকে এক ওভারে ব্যাক টু ব্যাক 4 ছক্কা 4 হাঁকিয়েছেন। এবং ওই লোয়ার অর্ডারকে নিয়েও যে রানটা করেছেন, এটা এক কথায় অসাধারণ। মানে আমি যে অসাধারণ, দুর্দান্ত, অনেক বেশি বিশেষণ দিচ্ছি তেমনটা নয়, তারপরেও কম বলা হবে। ওই জায়গা বিবেচনা করে যেখানে খেলছেন, যেখানে খেলেছেন, যেখানে নেমেছেন, যে সময় নেমেছেন, সেই সময় বিবেচনা করে এটা অনেক কিছু, অনেক কিছু করেছেন। এবং আমার জানতে ইচ্ছে করছে সাবেক নির্বাচকরা শুনেছেন কি না এটা। আমার প্রশ্ন হচ্ছে এটাই, এভাবেই কিন্তু একটা প্রক্রিয়া নষ্ট করা হয়। একটা প্রক্রিয়া যে ফেলা হয় দলটাকে বা ডোমেস্টিকটাকে, এইভাবে নষ্ট করা হয়। এটা এখান থেকে মনে হয় আমার আমার মনে হয় যে অন্যরা শিক্ষা নেবে। এবং এই যে সৈকত যে ইনিংসটা খেললেন, দেখুন আরও একটা বিষয় এখানে আছে, মানে সৈকত যে অপোনেন্টকে চার্জ করে খেলেছে, আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, এটাই এক কথায় অসাধারণ। এত বছর পর খেলতে নেমেছে, আপনি কখনোই মনে করবেন না যে সৈকত 4 বছর পর ন্যাশনাল টিম এসেছেন, 4 বছর পর এমন দলের এগেনস্টে খেলছেন যে সময় খেলা উচিত ছিল না, হয়তোবা আরও উইক দলের এগেনস্টে খেলা উচিত ছিল। মানে অস্ট্রেলিয়ার এগেনস্টে 4 বছর পর খেলতে নেমে এমন করছেন। দেখুন, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে হয়তোবা সৈকত ভালো বল করবেন, কিন্তু ভালো ব্যাট করবেন, মানে এমন ব্যাট করবেন এটা আসলে চিন্তা করা কঠিন। কিন্তু সেটাই করেছেন, আমাকে ভুল প্রমাণ করেছেন। এবং সেটা এক কথা নিঃসন্দেহে আমি বলতে চাই যে গত 4-5 বছরে এই পজিশনে নেমে এইভাবে ব্যাট করা বাংলাদেশ দেখেনি। মিরপুরে এই ব্যাট করা অনবদ্য। সৈকত যেন অলরাউন্ডার না, ব্যাটার। সাকিব যে কাজ করতেন, নিজে বলেছেন যে সাকিব আল হাসান হওয়া বা সাকিব আল হাসান বাংলাদেশে জন্মগ্রহণ করা এটা কঠিন, কিন্তু সাকিব যে কাজটা করতেন 70 বলে 75, 80 বলে 82, 60 বলে 62, 12 বলে 14 বা 16, মানে স্ট্রাইক বেশি রেখে সেই কাজটাই করেছেন, সেই কাজটাই করছেন। আমার প্রশ্ন আবারও, দেখেছেন কি সাবেক নির্বাচকেরা সৈকতের এই ব্যাটিং? যদি দেখে থাকেন, লজ্জা কি লাগে? নাকি প্রক্রিয়া ধ্বংস করার পরেও সেই কষ্টবোধ বা লজ্জাবোধটাও নেই? শেষ করতে চাই মিরাজকে নিয়ে একটু কথা বলে। যে ইনিংস খেলে বাহবা পেলেন সৈকত, সেখানেই 12 বলে 3 করে পুরো গ্যালারিতে ভুয়া ভুয়া শুনলেন মিরাজ। মিরাজ এক কথায় আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে গেছে, আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে পারছেন না, ব্যাট করতে নামলেই মনে হয় আউট হবেন বা অনেকটা নড়বড়ে। সেই মিরাজ 12 বল খেলে 3 রান করে যখন ফিরছিলেন, গ্যালারিতে বা গ্যালারি জুড়ে শুধু ভুয়া ভুয়া শোনা গেছে। এক কথায় অধিনায়কের জন্য লজ্জার একটা বিষয়। যেই সাবেক নির্বাচকরা বলেছেন যে মিরাজ থাকলে সৈকত সুযোগ পাবেন না, সেই জায়গাতে সেই ম্যাচেই, একই ম্যাচেই সৈকত সবাইকে দেখিয়ে দিলেন কি করতে পারেন।
তাকে যে বঞ্চিত করা হয়েছিল, তাকে যে অযৌক্তিকভাবে বাদ রাখা হয়েছিল সে প্রমাণ করলেন। অন্যদিকে মিরাজকে নিয়ে যে শঙ্কা সন্দেহ সেটা কিন্তু আরও প্রখর হলো, আরও বেশি কঠিন হলো মিরাজের এই দলে পারফর্ম করে থাকা। যে ভয়, যে আত্মবিশ্বাসে চির ধরেছিল সেটা মনে আরও ধরলো। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।